ইসলামী হুকুমত কায়েম হয়, ৫৭,০০০ বর্গ মাইলের ভিতরে কায়েম হবে, লাল সবুজের পতাকা থাকবে। সেই পতাকা ধারণ করে যখন ইসলামের স্লোগান দেব, তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা স্মরণ করতে হবে। তার কারণ হলো ৭১ মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ নামে দেশটা স্বাধীন হয়েছে তার নেতৃত্বে, তাকে ভুলা যাবে না, বাংলাদেশ যতদিন থাকবে। ঠিক না ঠিক? পরিষ্কার ভাষায় আলেম ওলামা একরামের পক্ষ থেকে বলতে চাই, বাঙালি জাতি কৃতজ্ঞতার পথে আবদ্ধ করবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। উনি ৭ই মার্চে ভাষণ দিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭.৫ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করে পাকিস্তানের জালেম গোষ্ঠীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ করে ৭১ মুক্তিযুদ্ধ করেছেন। সম্মানিত দর্শক, এতক্ষণ আপনারা স্ক্রিনে যে বক্তব্য শুনেছেন, তিনি বাংলাদেশের একজন সুপরিচিত আলেম এবং বয়োজ্যেষ্ঠ মুরব্বী আলেম। ওনার ব্যাপারে আমি কিছু কথা বলতে চাই, শ্রদ্ধার সাথে কথাগুলো বলবো। তিনি জুনাইদ আল হাবিব সাহেব। ওনার ব্যাপারে ওনাকে মোটামুটি বাংলাদেশের অধিকাংশ মানুষ চিনে। দেখেন, একটা সময় স্বৈরাচার সরকারের পা চেটেছেন বাংলাদেশের ৭০% রাজনৈতিক দল। পা চেটে চেটে তারা চলেছেন এবং শেখ হাসিনার কাপড়ের নিচেই থেকে তারা চলেছেন বা জীবনযাপন করেছেন। সম্মানিত দর্শক, এই যে জুনাইদ আল হাবিব সাহেব, তিনি কেন আওয়ামী লীগের দালাল নয়? কারণ জুরজার মুল্লুক তার। তিনি তার বক্তব্যে বলেছেন শেখ মুজিবুর রহমানের এই দেশ, এবং আপনার স্ক্রিনে শুনেছেন ওনার বক্তব্য। ওনার বক্তব্যের ব্যাপারে আমি আর কিছু কথা বলতে চাই না। তিনি আওয়ামী লীগের অনেক প্রশংসা করেছেন, এত প্রশংসা করেছেন যে প্রশংসা করতে করতে শেখ হাসিনাকে একবারে বাংলাদেশের একজন শ্রেষ্ঠ মানুষ বানিয়ে ফেলছেন, শেখ মুজিবুর রহমানকে শ্রেষ্ঠ মানুষ বানিয়ে ফেলছেন। তারপরেও তারা কেনা আওয়ামী লীগের দালাল নয়। কিন্তু এইদিকে দেখেন, গিয়াসউদ্দিন তাহেরি সাহেব মাত্র উবায়দুল মুক্তাদির সাহেবের নির্বাচন প্রচারণার সময় তিনি একটি ভিডিও বার্তা দিয়ে বলছিলেন, আমরা উবায়দুল মুক্তাদির সাহেবের সাথে আছি এবং নৌকা মার্কায় আমরা ভোট দিব। এই শুধু একটা বক্তব্য দেওয়ার কারণে আজকে তাহেরি সাহেবকে আপনারা আওয়ামী লীগের দালাল বানিয়ে ফেললেন। কিন্তু জুনাইদ আল হাবিব সাহেবকে আপনারা কি বলবেন? জুনাইদ আল হাবিব সাহেব কি আওয়ামী লীগের দালাল ছিলেন না? যদি আওয়ামী লীগের দালাল নাই থাকতেন, তাহলে এত তেল মারার প্রয়োজন কি ছিল? তাহলে এত তেল মারলেন কেন? কি সুযোগ সুবিধা নেওয়ার জন্য? নাকি তেল মেরে মেরে সুযোগ সুবিধা তো আপনারাই বেশি পেয়েছেন? এটা বাংলাদেশে প্রমাণিত যে আপনারা বেশি তেল মেরেছেন। তেল মারতে মারতে এত পর্যায়ে চলে গেছেন, শেষ পর্যন্ত কৌমি জননী পর্যন্ত, কৌমিদের মা পর্যন্ত বানিয়ে ফেলছেন। তারপরে আপনারা দালাল নাই কেন? কিন্তু শেষ পর্যন্ত তাহেরি সাহেবকে আপনারা দালাল বানিয়ে ফেললেন। এদিকে সিলেটের হুসামউদ্দিন সাহেব, ফুলতুলি সাহেবের সাহাবজাদা, উনি নির্বাচন করেছিলেন স্বতন্ত্র থেকে, উনাকেও আপনারা দালাল বানিয়ে ফেললেন, আওয়ামী লীগের দালাল বানিয়ে ফেলছেন। কারণ স্বৈরাচারের আমলে নির্বাচন করলেই যদি দালাল হয়, তাহলে এরা কারা? জুনাইদ আল হাবিব সাহেব, আমির হামজা, মিজানুর রহমান, এরা কারা? এরা যারা তেল মারল, আওয়ামী লীগকে এতটুকু পরিমাণে তারা হাইলাইট করেছে, তেল মেরেছে, তারপরও তারা দালাল নয় কেন? আপনাদের কাছে আমি প্রশ্ন রাখলাম।